সোনার খাঁচায় কয়লা পুড়ে দেয়া হাসিনাও এখন ভারতের গলার কাটা। ভারতও এখন আর তাকে রাখতে চাইছে না। দেশটির অভ্যন্তরে উঠছে হাসিনা বিরোধী জনমত। ভারতীয়রা হাসিনার মতো উটকো ঝামেলা রেখে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করতে চায় না। আর আশেপাশে দু চারটা দেশের সঙ্গে পাল্লা দেবে না, আমরা ছোট মাঠে খেলোয়াড় না। শেখ হাসিনা সেদিন কি করে গণভবন থেকে চলে গেলেন? কে তাকে হেলিকপ্টার দিয়েছে? কে দিয়েছিল সেদিন হেলিকপ্টার? তার বিচার কেন করেন না? খুনের কথা বলেন, কে আপনারা খুন করেন নাই বাংলাদেশে? দর্শক, দিল্লিতে বালু নেই শেখ হাসিনা। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে মোদীকে কঠিন চাপ দিচ্ছেন বিরোধী দলের নেতাকর্মীরা। আপনাদেরকে দেখাবো কিভাবে ধরা খাচ্ছেন শেখ হাসিনা। অন্যদিকে শেখ হাসিনা কিভাবে বাংলাদেশে থেকে পালিয়েছে, সেই বিমান কারা দিয়েছে তা নিয়ে গোপন তথ্য দিয়েছেন টক শোতে। এবার যে তথ্যগুলো দিয়েছে আখতারুজ্জামান, তার বক্তব্যটি শুনলে অবাক হয়ে যাবেন। না টেনে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। শেখ হাসিনা পালিয়েছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের তোড়ে ভেসে যাওয়া এই স্বৈরাচার এখন বাংলাদেশ চ্যাপ্টারে অতীত। অহংকার আর দম্ভের অবসানের ঘণ্টাধ্বনিও থেমে গেছে। তবুও হাসিনা প্রসঙ্গ ফিরে ফিরে আসছে বাংলাদেশের রাজনীতিতে। কারণ বসে নেই দিল্লি, গোপন ষড়যন্ত্র জাল বোনা হচ্ছে। একের পর এক চক্রান্ত বাংলাদেশকে আক্রান্ত করার পায় তারা কেউ চুপ করে বসে নেই। স্বজন হাসিনাকে হারানোর বেদনায় হৃদয় তাদের আকুপাকু করছিল। বিয়োভল ব্যাকুলতা মোদি অমিতের বুকের ভেতর। দিল্লির ধোঁয়াশা হয়তো মাঝে মধ্যে কমে, তবে মোদি প্রশাসনের হতাশা কমে না। তাদের এক অঘোষিত সাম্রাজ্য খোয়া গেছে, যেখানে একচ্ছত্রভাবে চলত তাদের অঘোষিত আইন। মোদিদের জন্যই হয়তো রবি ঠাকুর লিখে গেছেন এই লাইন, দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, সেই যে আমার নানা রঙের দিনগুলি। সোনার খাঁচায় কয়লা পুড়ে দেয়া হাসিনাও এখন ভারতের গলার কাটা। ভারতও এখন আর তাকে রাখতে চাইছে না। দেশটির অভ্যন্তরে উঠছে হাসিনা বিরোধী জনমত। ভারতীয়রা হাসিনার মতো উটকো ঝামেলা রেখে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করতে চায় না। তবে নয়াদিল্লির একটা দোটানা আছে। তাদের অবস্থা এখন ভেতর বলে দূরে থাকুক, বাহির বলে আসুক না। দ্বিধা শিরোনামের গানের এই কথার মতোই ভেতর হাসিনাকে উগড়ে ফেলে স্বস্তি পেতে চায়, তবে বাহির বা লোক দেখানো কৌশল হাসিনাকে বের করে দিতে দেয় না। ভারতের মনে খচখচানি, হাসিনাকে একবারে বিদায় করলে বাংলাদেশকে অস্থিতিশীল ও অশান্ত করার কোনো কৌশল বা ট্রাম্প কার্ড তো আর তাদের হাতে থাকবে না। এবার কি করা যায়, এর একটা আপাত কৌশলও খুঁজে বের করেছে দিল্লি। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এইসব টানাপোড়েনের মাঝেই নাকি ভারতে থাকার জন্য শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে মোদী সরকার। তবে হাসিনাকে সরকারিভাবে ভারতে রাজনৈতিক আশ্রয় দেয়া হবে না বলে জানা গেছে। কারণ এই সংক্রান্ত কোনো নির্দিষ্ট আইন নেই ভারতে। তবে হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করে বৈধভাবে তাকে ভারতে থাকতে দিতে সম্মত মোদী সরকার। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি ভিসার মেয়াদ বৃদ্ধিতে সবুজ সংকেত দেয়। এরপরই স্থানীয় ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে হাসিনার ভিসার মেয়াদ বা ভারতে থাকার অনুমতির মেয়াদ বৃদ্ধি করা হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই কৌশলে ভারত মূলত সাপ ও লাঠি দুটোকেই বাঁচিয়ে রাখছে। এতে হাসিনাকে যেমন অন্য কোথাও পাঠানো সহজ হবে, তেমন হাসিনার উপর জাতিসংঘের রিপোর্টের পর যে আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছে তাও অনেকাংশে এড়ানো যাবে। তাই দিল্লি ধরি মাছ না ছুঁই পানি মোডে থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। শেখ হাসিনা সেদিন কি করে গণভবন থেকে চলে গেলেন? কে তাকে হেলিকপ্টার দিয়েছে? কে দিয়েছিল সেদিন হেলিকপ্টার? তার বিচার কেন করেন না? খুনের কথা বলেন, কে আপনারা খুন করেন নাই বাংলাদেশে? কোন রাজনৈতিক দলের নেতা খুন করেন নাই? ৭১ থেকে নিয়ে আজ পর্যন্ত কারা আপনারা মানুষকে খুন করেন নাই? এরকম খুন করেন নাই, এরকম খুন কেউ করে নাই, হাসিনার মতো খুন কেউ করে নাই। আপনি কত খুন দেখেছেন? বলতে দিন না, উনি কি বলতে চাচ্ছেন শুনি। আপনি কত গুণ? আপনি শেখ হাসিনাকে কেন হেলিকপ্টার দিয়ে পাঠালেন বাংলাদেশ থেকে? আপনি পাঠান নাই? কে পাঠিয়েছিল হেলিকপ্টার দিয়ে?
কে পাঠিয়েছে আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন। আপনি কথায় কথা উত্তর দিলে হবে না তো, আমি শুনি ওনার কাছ থেকে আরেকটা প্রশ্ন করবো। কেন সে বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেন না আপনারা এখন পর্যন্ত? কেন নেন না? ওই হেলিকপ্টার কার ছিল? কার হেলিকপ্টার আপনি পাঠিয়েছেন? বাংলাদেশ সরকার হেলিকপ্টার যায় নাই? ও সেগুলা প্রশ্ন জবাব দিতে পারেন না, ইনে মেরে কথা বলেন। ভ্যালিড কোশ্চেন, ভেরি শেখ হাসিনার বিরুদ্ধে করেছি যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল। আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছি যখন শেখ হাসিনা দেশে বসে গুম খুন হত্যা করেছে। আমরা শেখ হাসিনার বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছি যখন আমাদের উপরে হুলিয়া ছিল, আমাদের গুম খুনের ভয় ছিল। আমরা তখন শান্তিপূর্ণ ভাবে আমরা লেখাপড়া করি নাই, চাকরি করি নাই, বাকরি করি নাই। আমরা ছুটে বেরিয়েছি, পালিয়ে বেরিয়েছি এই শেখ হাসিনার বিরুদ্ধে। কাজে আপনি খুনের কথা বলেন, নির্বাচনের কথা বলেন, আপনি এসব দিয়ে কি এখন ৫৫ বছর আপনি একদিন আসছিলেন কেউ? এই ৫৫ বছর আমি গেছি, গেইটে গেটে দাঁড়িয়ে চিৎকার করেছি। কোথায় ছিলেন সেদিন যখন খালেদা জিয়াকে দেশ থেকে বিদায় করে দিয়েছিল আর্মি? তখন কে ছিল? গেছিলেন আপনারা? আপনাদের নেতা যখন ফাঁসি হয়েছিল একটা দিন আসছিলেন কেউ রাজপথে? কেউ তো আসেন নাই। কাজে আজকে আপনি বলেন এগুলা বলতে চাই না। মেজর আখতারুজ্জামান এগুলি বলেও কিন্তু উত্তরটা পাইনি, সঠিক উত্তরটা পাইনি। তার মানে কি আপনি কোনো জাস্টিফিকেশন দিতে চাচ্ছেন? আপনি কোনো জাস্টিফিকেশন দিতে চাচ্ছেন যে আপনার রোমান্টিক পলিটিক্স করবেন? আপনারা শেখ হাসিনা বহাল তবিয়তে বাংলাদেশ সরকারের ক্ষমতা ব্যবহার করে, রিসোর্স ব্যবহার করে দাপটের সঙ্গে দেশ থেকে চলে গেছে। আপনারা তার টিকিটই ধরতে পারেন নাই। প্রিয় দর্শক, আপনারা জানেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছেন। তাকে পালাতে সহযোগিতা করেছে সেনাবাহিনীর সদস্যরা সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে ভারতে পার করে দিয়েছে। এক ঘটনার পর দীর্ঘদিন পর মুখ খুলেছে বিএনপির নেতা মেজর আখতারুজ্জামান টকশোতে তুমুল উত্তেজিত হয়ে যে বক্তব্য তুলে ধরেছেন, তার বক্তব্যের পর কিন্তু কেউ তার বক্তব্যে পাল্টা কাউন্ট করতে পারেনি। কেননা শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, তখন তাকে কেন গ্রেফতার করা যায়নি, কেন তাকে পালাতে সাহায্য করা হয়েছে, সেই প্রশ্ন কিন্তু মনে আছে। তাকে সেদিন যদি পালাতে না দেওয়া হতো তাহলে কিন্তু তিনি কিছুতেই পালাতে পারতেন না। দর্শক, আপনারা জানেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে। ভারতে গিয়ে অনেকে বলছেন তিনি ভালো আছে, কিন্তু ভারতে গিয়েও তিনি ভালো নেই। কেননা ভারতের নেতাকর্মীরা এখন চাপ দিচ্ছে শেখ হাসিনাকে যেন বাংলাদেশে ফেরত দিয়ে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো করা হয়। দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।